হাদি হত্যাকাণ্ডের যেই যাকে অভিযুক্ত করা হয় মূল আসামি হিসেবে ফয়সালকে, সেই ফয়সাল নাকি ছাত্রলীগ করতো। অতীতেও আমরা সেনাবাহিনীর সহযোগিতায় এই ধরনের অভিযান আমরা দেখেছি, কিন্তু সেগুলো কেন স্থায়ী সমাধান দিতে পারেনি। এবং এর ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থা এবং জামিন প্রক্রিয়াটাও একটি কাজ করে। গ্রেপ্তারের পর জামিনটা দ্রুত হয়ে যায় অনেক ক্ষেত্রে। এটা কি প্রক্রিয়াটাকে পুরো ব্যর্থ করে দিচ্ছে না সবকিছু মিলে? সবকিছু আপনার একটার সঙ্গে তো আর একটা রিলেটেড। আপনার কোনোটাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। আপনাকে মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা এমনভাবে জড়িয়ে রয়েছে, এটা কি বলা যায়, এটা ওই যে বলা না দুর্বৃত্তায়ন রাজনৈতিক ক্ষেত্রে বিচার ব্যবস্থার একটা সংস্কার অবশ্যই এই যে হাদি হত্যাকাণ্ডের যেই যাকে অভিযুক্ত করা হয় মূল আসামি হিসেবে ফয়সালকে, সেই ফয়সাল নাকি ছাত্রলীগ করতো। তো ছাত্রলীগ যদি করেই থাকে, তার আবার অন্য তার নামে যেসব মামলা ছিল, সে ইউনূস সরকারের সময় জামিন পেলে কেন? আমি যে 3 মাস কারাগারে থেকে এলাম, আপনি দেখুন না, এখনো তো পিডব্লিউ মামলা যাচ্ছে। পিডব্লিউ সম্বন্ধে আপনার ধারণা আছে? মানে পেন্ডিং ওয়ারেন্ট। আওয়ামী লীগের সময় দেখেছি জঘন্যভাবে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে, জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে আবার জেল গেট থেকে সোন অ্যারেস্ট করা হয়েছে, অন্য মামলায় দেখে। এখনো এগুলো হয়। এখন হচ্ছে ভয়ঙ্কর। ইউনূস সরকারের সময় হয়েছে, সেই ধারাবাহিকতা এখনো চলছে। আমি বলছি না যে এই বিএনপি সরকার আসার পরপরই শুরু হয়েছে, আমি বলছি বিএনপি সরকারের সময়ও সেই ধারাবাহিকতা এখনো রয়েছে, ওইভাবে মানে হয়তো ওইভাবে নয়, ওই হারে নয়। মানে আমি আপনাকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলি। আমার নামে মামলা আছে, আমার জামিন হয়ে গেল, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ফোন যাচ্ছে এবং সংশ্লিষ্ট থানায় আমি ধরুন মোহাম্মদপুর থানার অধীনে বা যাত্রাবাড়ি থানার অধীনে, ওইখানে আবার ফোন গেল ওসির কাছে যে অমুক তো বেরোচ্ছে, তার নামে আর কোনো মামলা দেওয়া হবে কিনা। আচ্ছা, হয়তো সাথে সাথে এলো। আবার আমার আত্মীয় পরিজনের সঙ্গে কন্ট্যাক্টে যাচ্ছে যে 10 লাখ দিতে হবে, না দিলে কিন্তু আমি নতুন মামলা দিচ্ছি। যার টাকা আছে সে দিচ্ছে, যার টাকা নেয় সে দিতে না পারে, তার নামে মামলা যাচ্ছে। তাও ভালো যদি সাথে সাথে যায়, 10 দিন 15 দিন 25 দিন পর্যন্ত মামলার জন্য ওয়েট করা হচ্ছে। আপনার জামিন হয়েছে, আপনাকে জামিন দিচ্ছে না। মানে আপনি বুঝতে পারছেন কতটা মানবাধিকার লঙ্ঘন? আইনে তো আছে, আইন এটাই বলে যে জামিনের পর 1 সেকেন্ড, মানে বেল বন্ড জেল গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড আপনাকে আটকে রাখার অধিকার কারণ নেই। সেখানে আপনি 10 দিন 15 দিন 20 দিন রাখা হচ্ছে উইদাউট এনি কেস। বেল বন্ড যাওয়ার আগে আবার দেখা যাচ্ছে সোন অ্যারেস্ট দেখা যাচ্ছে। ওটা তো হচ্ছে, তাও ভালো। তাও আমি বলছি, মানে কথা বলছি, তাও ভালো। কিন্তু আপনাকে অজ্ঞাতনামা মামলা হচ্ছে, কোনো অভিযোগ নেই, 10 দিন 15 দিন 25 দিন বসিয়ে রেখে নতুন মামলা আমদানি করা হচ্ছে, ওইটা তো পরবর্তী সোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। আর মাঝখানে 25 দিন কি হবে? এমন ভয়ঙ্কর জিনিস এখনো চলছে, এখনো মামলা যাচ্ছে, যারা মাসের পর মাস জেল খাটছে। আচ্ছা, আওয়ামী লীগের সময় এক একজনের নামে এই যে আপনি মোয়াজ্জেম হোসেন আলাল ভাই বলুন বা হাবিব নবী খান সোহেল বলুন, এক একজনের নামে 450 মামলা কোর্টের বারান্দাতেই তাদের গেছে। আমি এগুলোর পক্ষে সাফাই গাইছি না, বরঞ্চ অবশ্যই সমালোচনার জায়গা থেকে বলছি যে কোর্টের বারান্দাতে তাদের বছর কেটে গেছে জামিনের জন্য আবেদন করতে করতে, হাজিরা দিতে দিতে। আর এখন কি হচ্ছে, মানে এখন ইউনূস সরকারের সময় কি হয়েছে, সেটির ধারাবাহিকতা এখনো চলছে। এর দায়ভারও কিন্তু বিএনপির কাঁধে গিয়ে পড়বে। এবং অনেকে বলেন যে একটা ইউনূস সরকারের একটি অংশ ঘাপটি মেরে বসে আছে, এটা তো সত্যি কথা। আর যদি সেইগুলো পরিষ্কার করতে না পারে, তা আমি বলবো যে অবশ্যই ইউনূস সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে এখন বিএনপিও ঐক্যবদ্ধ। এই কথা বলা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। অবশ্যই এই অমানবিক বিষয়গুলো স্পেশালি অ্যাড্রেস করতে হবে, নচেত দায়ভার তো বিএনপি এড়াতে পারবে না।